ভিউয়ার্স, এমন কিছু ছবি দেখাবো আপনাদের আজ যেটা আপনাদেরকে একদম অবাক করে দেবে। এটা পলাশের মৃত্যুর অল্প কয়েকদিন আগের র্যাবের একটা অনুষ্ঠানের ছবি। সেখানে দেখা যাচ্ছে পলাশ সাহা সুস্মিতা সাহাকে নিয়ে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন এবং সেখানে বালিশ খেলা হয়েছিল। এই প্রোগ্রামে কিন্তু পলাশের মা ছিল না। প্রোগ্রামটিতে বালিশ খেলা হচ্ছিল এবং আরও অনেক অনুষ্ঠানের আয়োজন ছিল। সুস্মিতা পরবর্তীতে বিজয়ীদের হাতে বই তুলে দেয়। ছবিগুলো দেখে অনুমান করে নিন কত মজা করছিল তারা সেদিন। কেউ কি তাদের দেখে বলবে যে জেনারেশন গ্যাপ আছে তাদের মাঝে? আসলে সবসময় জেনারেশন গ্যাপটা ম্যাটার করে না। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা ভালো হয় তাহলে ওই যে জেনারেশন গ্যাপ এই শব্দটা হাওয়ায় মিলিয়ে যায়। ভিউয়ার্স, এবার স্ক্রিনে আপনাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি, দেখুন। এই যে প্রোগ্রামটা, এখানেও সুস্মিতাকে কিন্তু বেশ প্রাণোচ্ছল দেখাচ্ছিল। এই প্রোগ্রামেও পলাশের সঙ্গে সে একাই গিয়েছিল। তার কস্টিউম, সাজ পোশাক সব কিছু দেখে এবং প্রাণোচ্ছল মুখটা দেখে কেউ কি বলবে যে সে 2.5 বছরের ডিপ্রেশনে আছে? র্যাবের অনুষ্ঠানের দিন পলাশ আর সুস্মিতাকে কিন্তু পাশাপাশি বেশ মানাচ্ছিল। পলাশ দেখতে সুদর্শন ছিল, সুস্মিতা নিজের মুখে বলেছে। এত সুদর্শন পুরুষ সে তার জীবনে আর দ্বিতীয়টি দেখেনি। আর পলাশের রোমান্টিকতা সুস্মিতা যেমন চাইতো পলাশ সবসময় তার দিকে চেয়ে থাক, ঠিক তেমনি পলাশও কম যায় না। দর্শক, ইন্টারনেটে পলাশ সুস্মিতার বিয়ের ভিডিও ভাইরাল। যারা দেখেননি চাইলেই দেখে নিতে পারবেন। পলাশ কতটা রোমান্টিক ছিল সেই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। বারবার শুধু সুস্মিতার দিকে চেয়ে মিটিমিটি হাসছিল। ভিউয়ার্স, এবার চলুন আপনাদেরকে সুস্মিতার বিয়ের আগের কিছু ছবি দেখাই। এই সেই মিষ্টি চেহারার মেয়ে সুস্মিতা, যে কিনা ফরিদপুর থেকে গোপালগঞ্জ যখন বেড়াতে এসেছিল এক আত্মীয়র বাড়িতে, তখন পলাশের বোনের নজর পড়ে যায় তার উপর। তিনি পছন্দ করলেন, ভাইকেও ছবি পাঠালেন। ঢাকা থেকে বোনের পাঠানো সেই ছবি দেখেই ভাইয়ের পছন্দ হয়ে যায়। আর হবেই না বা কেন। লম্বা পাতলা গড়নের সুস্মিতা যে দেখতে আসলেই অন্য সবার চাইতে আলাদা ছিল। পলাশ দাদাকে অনেক পাত্রী দেখানো হয়েছিল, কিন্তু তিনি সাহা বংশে বিয়ে করবেন আর তার সুন্দরী বউই লাগবে। মিষ্টি চেহারা সুস্মিতাকে যেই দেখবে এক নজরে অবশ্যই পছন্দ করে নেবে। ভিউয়ার্স, স্ক্রিনে দেখানো ছবিগুলো সুস্মিতার সব বিয়ের আগের ছবি ছিল। মাত্র 2.5 বছরে আজ তার বিধবা খেতাব জুটল। সেই হাসি খুশি চঞ্চল মেয়েটার মুখের দিকে এখন যেন আর তাকানো যায় না। বারবার শুধু পলাশের ছবি দেখছেন এখন সে। তাকে ফোন মেসেজ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কেউ না ফেরার দেশে চলে গেলে এমন কি কোনো বিশেষ ফোন আছে যে যোগাযোগ করা যায়, জিজ্ঞেস করা যায় তুমি কেমন আছো, কখন ফিরবে? না, এটা আর কিছুতেই সম্ভব নয়। পৃথিবীর তাবৎ কোনো বিজ্ঞানী এমন কোনো ফোন আবিষ্কার করতে পারেননি যে ফোনে পরপারে চলে যাওয়া কোনো মানুষের সঙ্গে একটু হলেও যোগাযোগ করা যায়, সে কি খাচ্ছে কি করছে জানা যায়। ভিউয়ার্স, পলাশের মৃত্যুটা সবাইকে কেন এত নাড়া দিয়েছে জানেন? কারণ একটা স্বাভাবিক মৃত্যুই আমরা কখনো মেনে নিতে পারি না। মৃত্যুর মতো এত ব্যথাময় জিনিস এই পৃথিবীতে বোধহয় আর দ্বিতীয়টা নেই। আর সেখানটায় এটা তো মৃত্যু নয়, এটা অপমৃত্যু। এটা নিজেই নিজেকে শেষ করে দেওয়া। একটা জ্বলন্ত তারার এই মৃত্যু কি করে মেনে নেবে সবাই?